তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের। তামাক পণ্যের সহজলভ্যতা তরুণ প্রজন্ম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মারাত্মক হুমকি, এমন মন্তব্য করে আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে তামাক বিরোধী তরুণ ফোরাম। মঙ্গলবার 6 মার্চ বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি শীর্ষক মানববন্ধনে সংগঠনটির সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ফোরামের সদস্যরা দাবি জানিয়ে বলেন, 4 স্তরের সিগারেট কাঠামো কার্যকরভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য খুব সামান্য হওয়ায় ভোক্তারা সহজেই এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারছে। এ বিষয়ে নারী মৈত্রীর প্রজেক্ট কোঅর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র ও তরুণ জনগোষ্ঠী ধূমপান থেকে বিরত থাকবে। মানববন্ধনে তামাক বিরোধী তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত বলেন, আমাদের প্রস্তাব বাস্তবায়ন হলে 9 লাখ তরুণ সহ প্রায় 17 লাখ মানুষের অকাল মৃত্যু প্রতিরোধ সম্ভব হবে। সেই সঙ্গে সরকার পাবে 20,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব। তিনি বলেন, আসন্ন বাজেটে 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য নিম্ন ও মধ্যম স্তরে 90 টাকা নির্ধারণ, উচ্চ স্তরে 140 টাকা অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে 190 টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে খুচরা মূল্যের ওপর 67% সম্পূরক শুল্ক, 15% ভ্যাট এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখতে হবে। মানববন্ধনে বিড়ি ও অন্যান্য তামাক পণ্যের মূল্য বৃদ্ধিরও সুপারিশ করা হয়। ফিল্টারবিহীন 25 শলাকা বিড়ির খুচরা মূল্য 25 টাকা এবং ফিল্টারযুক্ত 20 শলাকা বিড়ির মূল্য 20 টাকা নির্ধারণ করে 45% সম্পূরক শুল্ক আরোপের দাবি তোলা হয়। জর্দা ও গুলের ক্ষেত্রেও যথাক্রমে 10 গ্রামে 55 ও 30 টাকা খুচরা মূল্য নির্ধারণ করে 60% সম্পূরক শুল্ক আরোপের দাবি জানায় ফোরাম।